নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা এবং একই সাথে ঈদ মোবারক টু মাই মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাই ফ্রেন্ডস, স্পেশালি টু দোজ যারা নাকি শান্তিপূর্ণ, যারা হারমোনিয়াস, টলারেন্ট অ্যান্ড রেসপেক্টফুল। ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দে উৎসবে মাতোয়ারা হয়ে এই ঈদ পালন করবেন। এনিওয়ে, আমরা অস্ট্রেলিয়াতে আজকে দেখলাম মসজিদে, অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির লাকেম্বা মসজিদে ঈদ উল ফিতর উদযাপন চলাকালীন সেই দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এবং স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ককে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। We have seen the extreme rise in Islamophobia and targeted attacks on the Muslim community. We as Australian Muslims need to have these deep intellectual discussions in regards how we navigate the path of engaging political leadership, the media and the wider Australian public. অস্ট্রেলিয়ার লাকাম্বা মসজিদটি খুবই বড় একটা মসজিদ এবং সেইখানে এটা লেবানিজরা সেই মসজিদটা বেসিক্যালি পরিচালনা করে এবং সেইখানে তাদের আমন্ত্রণে গিয়েছিলেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এবং স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। শুক্রবার, এটা 20 মার্চ সকালে অনুষ্ঠিত নামাজের অনুষ্ঠানে তো সেইখানে মুসল্লিদের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান চলাকালীন মসজিদের একজন নেতা মুসলিম অস্ট্রেলীয়দের সাথে সরকারের যোগাযোগ বাড়ানোর আহ্বান জানালে কিছু মুসল্লি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অ্যান্থনি আলবানিসকে গণহত্যার সমর্থক বলে চিৎকার করতে থাকে। Shame on you! Shame on you! Shame on you! Arabs. We never get quiet. Why is protecting him? Get your dog. Daddy here, man. Daddy here. What are you gonna do? Hey, Bill. Get off me. And the dramatic rise in Islamophobic attacks. In essence, we have been unable to better lobby and advocate to government in regards to policy and legislation that directly impacts our community. Why is he in here? Get him out of here! We as Australian Muslims, Get him out of here! He's a fucking dog. He's right. this is a Respect us! Get him out of here! You got to fight his head! You're disrespectful! Sit down! And that's right. তো দেখেন দর্শক, একজন অতিথিকে ডেকে এনে কিভাবে চরমভাবে অপদস্থ করতেছে তারা। এই ঘটনার পেছনে গাজায় ইসরায়েলি যেই যুদ্ধ এবং সেই দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলামোফোবিয়ার কারণে তৈরি হওয়া ক্ষোভ রয়েছে, যে অস্ট্রেলিয়াতে ইসলামোফোবিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই জন্য তারা ক্ষুব্ধ এবং সরকার কোনো ব্যবস্থা নেয়নি। কেন মানুষ মুসলমানদেরকে বা মুসলিমদেরকে নিয়ে আতঙ্কে ভুগে, এইটার নাকি সরকার ব্যবস্থা নেয় নাই। অনুষ্ঠানের শেষে মসজিদ পরিচালনাকারী সংস্থা লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন অর্থাৎ LMA একটি বিবৃতিতে জানায় যে তারা আলবানিসকে স্বাগত জানিয়েছিল, আমন্ত্রণ জানিয়েছিল এবং তাদের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিবৃতিতে তারা উল্লেখ করে যে গাজায় চলমান যেই দুর্দশা হচ্ছে সেই কারণে মানুষের আবেগ তুঙ্গে রয়েছে, তবে নির্বাচিত নেতাদের সাথে এই যে সংযোগ রাখা, যোগাযোগ রাখা মানে এই মুসলমানদের প্রতি বিশ্বাসঘাতকতা নয়, এটা এই লেবানিজ যেই যারা এই মসজিদটা পরিচালনা করে তাদের তরফ থেকে জানানো হয়েছে। তো যাই হোক, আলবানিস পরবর্তীতে জানিয়েছে যে মসজিদে উপস্থিত প্রায় 30,000-এর বেশি মানুষ ছিল এবং অধিকাংশ মানুষ তাকে স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রী আলবানিস মন্তব্য করেন, কয়েকজন বিক্ষোভকারীর অসন্তোষের পেছনে তার সরকারের সাম্প্রতিক পদক্ষেপ যেই আছে এগুলি থাকতে পারে, যার মাধ্যমে চরমপন্থী সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, সামগ্রিকভাবে মানুষের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। তাহলে এই যে অ্যান্থনি আলবানিজের সরকার যে সেইখানকার সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠীগুলিকে নিষিদ্ধ করেছে, এই জন্য যদি তিনি ধারণা করে থাকেন যে তিনি মুসলমানদের তোপের মুখে পড়েছেন, তার অর্থ কি বলছে? তার অর্থ মুসলমান এই সম্প্রদায়গুলা তারা কি উগ্রপন্থাকে, চরমপন্থাকে বা এই জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন করে বা সেই সংগঠনগুলোর কোনো অংশ? অ্যান্থনি আলবানিজ এই জিনিসটা সরাসরি না বললেও এটাই তো বুঝিয়েছেন যে এই চরমপন্থী গোষ্ঠীগুলিরকে নিষিদ্ধ করার কারণে হইতে পারে আমি এই এদের রোষানলে পড়েছি। তো মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে যে ইসরায়েল গাজা সংঘাত শুরুর পর এই প্রথম প্রধানমন্ত্রীকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ জানানো নিয়ে ক্ষমা চাইতে অস্বীকার করেছে। তো আমরা কেন ক্ষমা চাবো? আমরা একজন দেশের নেতাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, অ্যান্ড উই শুড হ্যাভ এ সিভিল পিসফুল কনভারসেশন, নট কনফ্রন্টেশন। এখন দর্শক, এই যে তারা যেই অভিযোগ যে ফুবিয়া, ইসলামোফোবিয়া বেড়ে গেছে অস্ট্রেলিয়াতে, এই জন্য অ্যান্থনি আলবানিজ তার সরকার কোনো কিছু করে নাই, বরং মুসলমানদের বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করছে। তো একটু আসেন আমরা এই পুরো বিষয়টা একটু ভেবে দেখি। তো মুসলিমরা তারা একটা প্যান ইসলামিক ওয়ার্ল্ডের স্বপ্ন দেখে, তাই না? ইসলামিক উম্মাহ কায়েম করার স্বপ্ন দেখে, তাই না? এটা তো আইসিস এই স্বপ্ন দেখতেছে। যারা এটা স্বপ্নটা বাস্তবায়নের জন্য কাজ করে তারা কারা? আমরা দেখেছি আল কায়দা, আইসিস, তারা, তাই না? এখন আপনি বলবেন যে আপনি একটা প্যান ইসলামিক ওয়ার্ল্ড করবেন, অথচ প্যান ইসলামিক ওয়ার্ল্ড করতে হইলে তো আপনাকে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, এবং খেলাফত প্রতিষ্ঠার যেই স্বপ্নের যেই প্রতিষ্ঠা করার যেই প্রক্রিয়া, সেটা হলো আপনাকে অমুসলিমদেরকে ধ্বংস করে ফেলতে হবে, তাই না? এবং সেই ধ্বংসের পথটা হয়েছে কিভাবে আপনি ধ্বংস করবেন। আমি তো ধ্বংস হতে চাবো না। তো আমি যদি ধ্বংস হতে না চাই, দেন হোয়াট ইউ উইল ডু? ইউ উইল রিজোর্ট টু ভায়োলেন্স। এবং যারা ভায়োলেন্স করে, এখন সাধারণ মানুষ, ল অ্যান্ড অর্ডার, এটা তো তাদের বিপক্ষে যাবে। তো এটা ইসলামোফোবিয়া হয় কি করে? আমরা যদি দেখি যে যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদেরকে তো আমরা ভয় পাবই এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন আসবে। তাহলে কিভাবে আপনি একদিকে খেলাফত প্রতিষ্ঠা করতে চাইবেন আর সরকার কোনো ব্যবস্থা নেবে না? এটা কেমনে হয়? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হু আর ইউ, আপনার জবাব হবে, আমার জবাব হবে আমি একজন বাংলাদেশি, আমি একজন হিউম্যান বিং। আপনার জবাব হবে আমি একজন মুসলিম। দেন ইউ উইল সে আই এম এ মুসলিম, আই এম এ দেন আই এম এ অস্ট্রেলিয়ান, দেন আই এম এ বেঙ্গলি অর হোয়াট এভার। আপনার প্রত্যেকটা পরিচয়, প্রত্যেকটা মানুষের প্যান ইসলামিক ধারণার মানুষগুলির কাছে পরিচয় হবে ইউ আর এ মুসলিম ফার্স্ট, দেন এভরিথিং লাস্ট। তাহলে এই যে অস্ট্রেলিয়াতে যে আপনি অস্ট্রেলিয়াতে থাকছেন বা অন্য যে কোনো থাকছেন, আপনি সেই দেশের প্রতি আপনার প্রথম আনুগত্যটা, আপনার ধর্মের প্রতি আপনার প্রথম আনুগত্য, তারপরে দেশ। তার মানে কি? আপনার দেশ যদি ইসলাম যেটা মনে করেন আর কি, যেমন এই যে মনে করেন ইরান এই মুহূর্তে বা হামাস, তাদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আপনার দেশ অংশ নিলে, আপনি যেহেতু তাদেরকে ইসলাম মনে করেন, ইসলামের ধারক বাহক পৃষ্ঠপোষক, সুতরাং আপনার লয়ালটি সেইখানে থাকবে। আপনি অস্ট্রেলিয়া আসবে আপনি পরে, দেন আর ইউ এ প্যাট্রিয়ট? আপনাকে কি দেশপ্রেমিক বলা যায় নাকি আপনি ধর্মপ্রেমিক? তো সেই মানুষগুলি যখন আমরা একের পর এক দেখি এরকম, এবং তাদেরকে নিয়ে যদি মানুষের সংশয় তৈরি হয়, আপনি তাকে বলবেন ইসলামোফোবিক।
তারপরে যখন কোনো ঘটনা ঘটে, টেরোরিস্ট ঘটনা, মনে করেন 9/11 যেটা আমেরিকার টুইন টাওয়ারে ধ্বংস হয়েছিল 11ই সেপ্টেম্বর 2001 সালে, তো আপনার সরাসরি আপনি সেইটার ঘৃণা না করে, নিন্দা না জানিয়ে আপনি বলবেন যে এইটা যে এরাই করেছে এটার কি প্রমাণ আছে। প্রমাণ থাকলেও আপনি সেইখানে একটা শেড ঢুকিয়ে দেবেন। তারপরে আপনি বলবেন যে এটা সিআইএর ষড়যন্ত্র, সিআইএ করেছে। তারপরে আপনি বলবেন যে এটা জুইশরা করেছে, ওইখানে তো জুইশ মারা যায় নাই। আপনি একটা ন্যারেটিভ বাজারে ছেড়ে দেবেন, অথচ কত ইহুদি যে মারা গেছে এটা আপনারা হিসাব করলেই, দেখলেই বুঝতে পারবেন। কত নাম, মানে শত শত। কিন্তু এই ন্যারেটিভগুলি আপনারা ছড়িয়ে দেবেন, বিশ্বাস করবেন, অথচ সত্য ঘটনাটাকে চেপে যাবেন এবং আপনি কন্ডেম করবেন না। অ্যাট দি এন্ড অফ দি ডে আপনাকে যখন চেপে ধরা হবে, আপনি বলবেন যে এইটাকে এরা কি, মুসলমানরা কি এটা সাধে সাধে করেছে, তাদের ওপর যুগ যুগ ধরে অত্যাচারের কারণে তারা এটা করেছে, মানে এগুলি আপনি বলবেন। অক্টোবর 7, 2023 সালে একটা মিউজিক ফেস্টিভ্যালে শান্তিপূর্ণ নারী, পুরুষ, শিশু, যুবক যুবতীদেরকে আপনারা এই হামাস এখানে হামলা করলো নিরপরাধ মানুষের ওপর। হামলা করে 1200-1250 মানুষ হত্যা করেছে, 240 জনকে ধরে নিয়ে এসেছে এবং তাদের অনেকেই মারা গেছে ক্যাপটিভিটিতে বছরের পর বছর থেকে। তো এই এইটাকেও আপনি ইকুইভোকেট করবেন যে এটা তারা স্বাধীনতাকামী মানুষ, এটা জঙ্গিপনা ছিল না, অথচ মানুষকে ধরে এনে তাদের ইচ্ছার বিরুদ্ধে হস্টেজ আনা, তারপরে বলেন যে তাদেরকে তো খাওয়া দাওয়া দিছে ঠিক মতো, কিন্তু একবারও বলেন না যে না তারা তো এখানে থাকতে চায় নাই, বা এই যে গান বাজনা করতেছে তারা তো সামরিক বাহিনীর লোকজন না, তাদেরকে হত্যা করাটা, আক্রমণ করাটা কি যুক্তিসঙ্গত? কিন্তু আমরা দেখব যে তারা হামাসকে তারা কন্ডেম করবে না, নিন্দা জানাবে না, কিন্তু ওই ইসরায়েল যে আক্রমণ করতেছে এটার জন্য বলবে গণহত্যা চালাচ্ছে। একদিকে আপনি বলবেন যে আমরা ইসরায়েলকে ধ্বংস করে দেব, ইসরায়েল ক্যান নট স্টে ফ্রম দি রিভার টু দি সি, কিন্তু অন্যদিকে ইসরায়েল যখন তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে তখন সেটাকে আপনি বলবেন যে জেনোসাইড চলতেছে, গণহত্যা চালাচ্ছে, এটার বিরুদ্ধে দাঁড়াবেন। তারপরে আপনার এই যে খমেনি একটা ব্রুটাল একটা রেজিম, এইটাকে আপনি সমর্থন করবেন ইসলামের নামে, অথচ তারপরে বলবেন যে মুসলমানদেরকে খুন করা হচ্ছে, চারিদিকে মারতেছে। কিন্তু এই যে খামেনি মেয়েদেরকে শুধুমাত্র চুল খোলা রাখার জন্য মেয়েদেরকে গুলি করে হত্যা করেছে, ফাঁসিতে মেরেছে, 30,000 মানুষকে 2 দিনে হাসপাতালে গিয়ে হত্যা করেছে এই খামেনি বাহিনী। কই আপনারা তো তার প্রতিবাদ জানান নাই। এই গতকালকেও 19 বছর বয়সী একটা চ্যাম্পিয়ন বক্সার, ইরানের একজন বক্সার, তাকে এই প্রতিবাদ করার কারণে তাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। কই আমরা তো সেই প্রতিবাদগুলি দেখি না, হোয়াই? মানে আপনারা চিন্তা করে দেখেন। তারপরে এই স্বয়ং অস্ট্রেলিয়াতে আমরা কয়েক মাস আগে দেখলাম পাকিস্তান বংশোদ্ভূত পিতা এবং পুত্র মুসলমান, তারা বন্ডি বিচে, অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে, তারা জুইশ পরিবার যখন তারা পিকনিক করতেছিল সেই পরিবারের ওপর গুলি চালিয়ে 15 জনেরও বেশি নিরপরাধ মানুষকে হত্যা করেছে। কই আমরা তো এই যে আজকে যেই রাগ দেখাচ্ছেন, এবং সেই ঘটনার পরেই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অনেক করেছে, অনেক ব্যবস্থা নিয়েছে ইয়েদের প্রতি, কারণ জুইশরাও তাদের উপর ক্ষিপ্ত ছিল। কারণ জুইশদেরকে ব্যাপকভাবে এই যে হামাস এবং ইসরায়েল যখন গণ্ডগোল হচ্ছিল, যুদ্ধ হচ্ছিল, তখন অস্ট্রেলিয়ার জুইশদের ওপর ব্যাপক নির্যাতন করেছিল এই মুসলমানরা। তো তার পরিপ্রেক্ষিতে যখন এই বন্ডাই বিচে যখন এই ম্যাসাকারটা হলো, অ্যান্থনি আলবানিজের সরকার ব্যাকফুটে চলে গেল। অনেক সমালোচনা হচ্ছিল যে তাদের সরকার এদেরকে অ্যাপিস করতে করতে, মানে এই দুধেল গাইদের তোষামত তোষণ করতে করতে এই পরিস্থিতি সৃষ্টি করেছে, সুতরাং দায়িত্ব তাদের। তখন সরকার একটু কঠোর হয়ে কয়েকটা সংগঠনকে নিষিদ্ধ করেছে, এবং এই জেরে দেখেন এই যে অ্যাপিজমেন্টের পুরস্কারটা অ্যান্থনি আলবানিজ কিন্তু পেয়ে গেল। ঈদের জামাতে গেছিল,
দেখা করতে দিল, তাকে বের করে চিন্তা করছেন। অথচ এই মাত্র কয়েকদিনের আগে আমরা তো সেখানকার মুসলিম কমিউনিটিকে এইরকম মানে এই উগ্রমূর্তি ধারণ করতে দেখি নাই, সেই জিহাদিদের বিরুদ্ধে যারা নাকি নিরপরাধ মানুষদেরকে বিচের মধ্যে পাখির মতো গুলি করে মেরেছে, সেটা কিন্তু আমরা দেখি নাই। কিন্তু এখন অ্যান্থনি আলবানিজ নিশ্চয়ই একটু টের পেয়েছে যে কি হচ্ছে, কত দানে কত চাল। তারপরে এই যে ইসরায়েল গাজা যুদ্ধ এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া নিয়ে সরকারের অবস্থানের কারণে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরাট অংশের একটা এই মনে গভীর ক্ষোভ বিরাজ করছে। তো ইসলামোফোবিয়াটা কেন তৈরি হয়েছে, এইটার জন্য কি তারা একটু সোল সার্চিং করা প্রয়োজন না, যে হোয়াই পিপল আর অ্যাফ্রেইড অফ আস। এই যে টেরোরিস্ট অ্যাক্ট সারা ওয়ার্ল্ডে আমরা দেখতেছি প্যাটার্নগুলি একই রকমের। হ্যাঁ, তারা এবং অনেকেই বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত। তাদেরকে আমরা বলি যে একটা কিছু ঘটনা ঘটে গেলে যে এই লোক তো ধার্মিক লোক, নিয়মিত নামাজ পড়ে, 5 ওয়াক্ত করে, এই মসজিদে নিয়মিত আসতো, চুপচাপ থাকতো, সে তো এরকম কিছু আমরা দেখি নাই। আপনি বলবেন, সাফাই গাইবেন, সে তো খুব ভালো মুসলিম ছিল, সে খুব কোয়াইট ছিল, সে 5 বার নামাজ পড়তো, সে কারোর সাথে কথা বলতো না, কত কিছু। কিন্তু শস্যের ভিতরে তো ভূত, তাই না? এখন আমরা যদি মনে করি যে এই কোয়াইট এই লোকগুলি, এই যে মানে ধার্মিক, অতি ধার্মিক যারা, তারাই সমস্যা তৈরি করে, তাহলে আমি কি ফোবিয়ায় আক্রান্ত, নাকি বাস্তবতার নিরিখে এটা বক্তব্য? আপনারা একটু ভেবে দেখবেন এই বিষয়গুলি। এগুলিকে এই ফোবিয়া বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, মানুষের মুখ বন্ধ করে রাখা হয়, মানুষ বলতে পারে না। তো আমার কথা হইল যে ইউ ক্যান নট হাইড বিহাইন্ড এই ফোবিয়া, বুঝছেন? একটা ট্যাগ দিয়ে মানুষকে চুপ রাখবেন দিনের পর দিন, এটা তো কিন্তু মানুষের তো বিস্ফোরণ হবেই এক সময় না এক সময়, তাই না? তো এই যে পলিটিক্যাল এক্সপেডিয়েন্সি, এই ফোবিয়া নামক এই দিয়া, এটাতে সারা ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করে ফেলতেছে, ওয়েস্টকে ডিস্ট্রয় করে ফেলতেছে, মানব সভ্যতা মানে হিউম্যান সিভিলাইজেশনকে ডিস্ট্রয় করে ফেলতেছে। তারা ধরেন আপনার রিফিউজি আপনি আনতেছেন, রিফিউজি আনা কোনো প্রবলেম না, কিন্তু এই রিফিউজিরা অপরচুনিস্ট, তারা অনেকেই এক্সপানশনিস্ট। তারা শুধু রিফিউজি যদি হন তাহলে তো আপনি প্রথমের গন্তব্য হবে আপনার পাশের দেশে। মিডল ইস্টে তো অনেক দেশ আছে, বা মুসলিম কান্ট্রিগুলির পাশাপাশি বহু দেশ আছে যেগুলো নাকি কোনো গণ্ডগোল নাই, সেই সমস্ত দেশে তারা যায় না কেন? তারা বেছে নেয় ওয়েস্টকে, কারণ আপনারা বুঝতেই পারেন যে এইখানে তারা পতাকা গাড়বে, এইখানে আজান দেবে, এইখানে এই করবে সেই করবে, এইগুলো দিয়া তারা এক্সপানশনিস্ট যেই চিন্তাভাবনা, প্যান ইসলামিক একটা বিশ্ব গড়ে তোলার, কিন্তু এরাও কিন্তু সৈনিক, এদেরকে পিসফুল মনে করেন, পরিবার পরিজন নিয়ে আসতেছেন, বাট তারা কিন্তু একই আদর্শের পথিক। এটা কিন্তু আমরা ভুলে যাই রাজনীতির নামে। আমরা ফোবিয়া দিয়ে মানুষের কণ্ঠ রোধ করে রাখি, রাজনীতি ভোটের আশায় এই লিবারেলরা, ডেমোক্র্যাটরা এই কাজগুলি করে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু দেশ। এটা কিন্তু বলতেই হবে। এই পিসফুল কান্ট্রিগুলি আতঙ্কে থাকতে হয়, হোয়াই, এবং আপনি সেটা বলতে গেলে আপনাকে নানান ট্যাগ দিয়ে দেবে। আজকে অস্ট্রেলিয়াতে দেখেন, এরা কিন্তু অতিথি এসেছে, অতিথি হইয়া এখন নিজেরাই ওই সেই দেশের প্রধানমন্ত্রীর বাইর করে দেয়, প্রধানমন্ত্রীর অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়, এইরকম একটা ঈদের অনুষ্ঠান থেকে তাকে বের করে দিচ্ছে। মানে যখন আপনি সংখ্যায় বেড়ে যাবেন তখন আপনি অনেক কথা বলতে পারবেন, এবং এই কথা বলা, অ্যাকশন নেওয়া কিন্তু শুরু হয়েছে। এবং আলবানিজরা, এই যে লিবারেলরা, এরা এতটাই দুর্বল যে তারা এটার সঠিক জবাব দিতে পারে না। তারা ওই ব্লেমটা নিজের ওপর চেপে নেয়, আমাদের কর্মকাণ্ডে হয়তো তারা একটু ক্ষিপ্ত আছে, এগুলো ঠিক হয়ে যাবে, আমাদের সরকার চেষ্টা করবে ওদের জন্য ভালো কিছু করতে। এবং সেই ভালো কিছুটা কি করবে? গিয়ে ওই যে লগুলি আছে সেগুলি দুর্বল করবে, যেই মানুষগুলি তারা স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী, তাদেরকে ট্যাগ দিবে যে তারা ইসলামোফোবিক। এইটাই হচ্ছে বাস্তবতা। এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।